नमो नमः। ॐ प्रत्यलीलबलापिताङ्घ्रि शौबरीगौघुराट्वहासापरा कर्गेन्दिवरकट्टिपखर्परभुजा हुङ्कारो विजदभव कर्वनीलविशालपिङ्गलो जटायुक्ता यज्ञस्य कपालके त्रिजगतां हन्तु ग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे मण्डमाला प्रशोभिते गर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते।
ঘোষণা দর্শকদের উদ্দেশ্যে বলছি, বাসের খুঁটিতে যে সমস্ত মাইকের হর্নগুলো বাঁধা আছে, আপনারা অনুগ্রহ করে সেগুলোকে কেউ ঘোরাবেন না বা নাড়াবেন না। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদপথে প্রণাম জানিয়ে এবং যাত্রাবতী সকল দর্শক বৃন্দকে আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আরম্ভ করছি এক বড় মাপের সামাজিক যাত্রাপালা, নটি বিনোদিনী। রচনা পালা সম্রাট ব্রজেন্দ্র কুমার দে। নির্দেশনা শ্রীকুমার মিন্টু। সুর ও সংযোজনা বাপি মন্ডল। আলো, ধ্বনি ও রূপসজ্জা তপতি, সাজপোশাক দেবীপু। পরিবেশনায় মা বিশালক্ষী যাত্রা ইউনিট এবং পরিচালনা সমীর দে এবং সমীর ঘোষ। আরম্ভ হলো এক বড় মাপের সামাজিক যাত্রাপালা, নটি বিনোদিনী। তুমি আমাকে গান শোনাবে বলে এমন নরকে নিয়ে গেলে, তুমি যে এমন লোক তা তো আমি ভাবতে পারিনি। এবার থেকে ভাবতে শুরু করো। তোমার মুখ দেখলেও পাপ হয়। তাহলে আর দেখো না। আমার মুখের দিকে তাকাতে তোমার লজ্জা হচ্ছে না? লজ্জার কাজ তো আমি কিছু করিনি। করোনি? বলি কোন আক্কেলে তুমি আমাদের থিয়েটারে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কি না? আরে আমি কি আর জানি যে ওগুলো মেয়ে ছেলে? দুনিয়ার লোক জানে আর তুমি জানো না যে আজকাল গিরিশ ঘোষের দল মেয়ে ছেলে নিয়ে থিয়েটার করে। ছি 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 ছি, মেয়ে ছেলে করে থিয়েটার আর আমরা তাই পয়সা খরচা করে দেখে এলাম। পয়সা দিয়েছি তো আমি, তুমি কেন বুক চাপড়ছ ভায়া? ওই রাখাল তো আফসোস করে না, সে বরং কোনো গান মুখস্থ করে সারা রাস্তা গান গাইতে গাইতে এসেছে। আরে ওটা তো একটা ভূত। তা বটে, কিন্তু কি চমৎকার গান বলো তো দেখি। যেমন বাণী তেমনি সুর, তেমনি মেয়েটির গলা। শিব যদি মা তোমার স্বামী। আবার যাবে নাকি ভায়া? আবার আমি যাবো ওই বেশ্যার গান শুনতে? বলি সমাজ এই অনাচার মেনে নিয়েছে। কোথায় মেনে নিয়েছে? বলি কোন বেটা মেয়েদের থিয়েটার করতে পাঠিয়েছে? বেটারা নয়, সব বেটিরা। তার মানেই সব। তার মানে ওরা সব গণিকার মেয়ে। গণিকার মেয়ে? চোখ কপালে তুললে যে। বলি গণিকার গান শোনাতে তুমি আমাদের থিয়েটার নিয়ে গেলে? আবার কবে যাবে বলো? আবার আমি যাবো ওই বেশ্যার গান শুনতে। সমাজ এই অনাচার মেনে নিয়েছে তো? কোথায় মেনে নিয়েছে? পণ্ডিতদের গেল রাজ্য, গেল মান, তাহি রবে আকাশ বিদীর্ণ করছে। সমাজপতিরা পৈতি ছিঁড়ে অভিশাপ দিচ্ছে, আর ওই নীতিবাগী ভদ্র সন্তানেরা মিটিং করে গিরিশ ঘোষ, অমৃতলালেরা বাপন্তর করছে। আর তারাই আবার সন্ধ্যের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে থিয়েটার দিচ্ছে। গিরিশ ঘোষ খুব মদ খায় বুঝি? পেট ভরে মদ খায়। আর অভিনেত্রীদের নিয়ে বেলাল্লাপনা করে। তুমি না বলেছিলে লোকটা চাকরি করে? দিনের বেলায় চাকরি করে, আবার রাত্রির বেলা থিয়েটার করে। আর যারা সাঙ্গপঙ্গ আছে তারাও সব কুলীন পুত্র নাকি? অমন কথা বলো না ভাইয়া, ওরাও মানুষ। মনীষীরা কি বলে জানো? যেখানে দেখিবে ছাই উড়াইও দেখো তাই।
পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? কি রে রিদু, মুখ চোখ করে দাঁড়িয়ে রইলি যে? কাল যে বড় এলিনি তোরা, রাম ধরে রেখেছিল বুঝি? মামা, কি রে ফোপাচ্ছিস কেন? বহু মরেছে নাকি? সবই তো তুমি জানো মামা, আমাদের কোনো দোষ নেই। এই রামদা আমাদের ভুলিয়ে নিয়ে গিয়েছিল। কি যে হলো, কিছুতেই উঠতে পারলাম না। তুমি আমায় মাফ করো মামা, আমি মহা পাপী। আমি আর এমন কাজ কখনো করবো না। কি করেছে রাম? ঠাকুরও নরক দর্শন করে এসেছে। নরক? নরক কোথায় দেখলি রে? কাল রাত্রে আমরা থিয়েটার থেকে এসেছি মামা। সে তো আমিও দেখি, ছেলেবেলায় আমিও তো থিয়েটার গান করেছি রে। এ সে জিনিস নয় মামা, এ হচ্ছে বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা না বেশ্যানি অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? এও অভিনয়, সেও অভিনয়। তুই তো শুধু একটু দেখবি রে শালা। জলে আর দুধে মিশিয়ে গেলে রাজহাঁস কি জল শুদ্ধ কায়রা? সে শুধু দুধটুকুই টেনে নেয়, জল পড়ে থাকে। কি গান শুনে এলি, একবার গা দেখি শুনি। শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। ঠাকুর, ওই যে গিরিশ ঘোষের গান, ও রাখাল ঠাকুরকে গানটা শুনিয়ে দিয়ে যাও। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বুক পেতে দে ভয়ে ভয়ে, বুক পেতে দে ভয়ে ভয়ে, চাই না মাত মুখমণ্ডলে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। চরণ দুটি মনোরমা, ও গো মা, মা গো মা, চরণ দুটি মনোরমা, তাই কি বুকে এনেছে শ্যামা, তোরা আবার কি স্বামী ও মা, তোরা আবার কি স্বামী ও মা, মা তুমি মা সবাই বলে, শিব যদি মা তোমার স্বামী লোকায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী। এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান সে তো যে সে লোক নয়। আরে আরে ওরা তোদের সুরেন মিত্রির বাড়ি যেদিন যাব, সেদিন একবার লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডেকে আনতে পারবো, কিন্তু আসবে নাকি আমি বলতে পারবো না। কেন গো কেন? আমার নাম শুনলেও আসবে নি? সে ঠাকুর দেবতা কিচ্ছু মানে না, তারপর সারা দিন মদ খেয়ে একবারে ভূত হয়ে থাকে, তার মুখে যা খুশি তাই বলে। মন ভুলো না কথার ছলে,
গানা রে রাখালে, একবার গানা, গা গা গানা। ভুলো না কথার চলে সুরাপা করিনে আমি সুধা খাই জয় কালী বলে সুরাপান করিনে আমি মাতালে মাতাল বলে মদ মাতালে মাতাল বলে মন মাতালে মাতাল করে সুরাপান করিনে আমি শোভা খাই জয় কালী বলে সুরাপান করিনে আমি সর্বনাশ হয়েছে বৌদি, সর্বনাশ হয়েছে। এই রে, তাহলে কি হবে ঠাকুরপো? তোমার সব কথায় খালি রহস্য। এই তো দাদা যেদিন মেয়েদের নিয়ে থিয়েটার করার সংকল্প করলে, আমি হন্তদন্ত হয়ে তোমাকে সে বললাম, আর তুমি এক গাল হাসি হেসে বললে বাঁচা গেল। এই গোপন মিনসেটের আর আদির সাথে দেখতে হবে না। আজ আবার কি সংবাদ নিয়ে এসেছো? বলে আজ কি সর্বনাশের খবর এনেছো? বাগবাজারে রসগোল্লায় ছানা কম দিচ্ছে না কতমালের বীরের দোকান উঠে গেছে? খুব হয়েছে, আমি চললো। এই এই শোনো শোনো শোনো, পাতে বেগুন ভাজা দিয়ে চলে যাবে কি গো? আগে লুচি ফেলো, তারপর যেতে হয়তো যাও। তুমি যদি সব কথা এমনি ভাবে উড়িয়ে না দিতে, তাহলে দাদারা যে হাল হতো না। আচ্ছা বৌদি, তোমার চোখে কি এক ফোঁটা জলও নাই? তুমি কি কাঁদতেও পারো না? মদ খেয়ে খেয়ে মানুষটা কি রসা তলে যাবে? ঠাকুরকে তুমি কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুরপো। ওইসব ঠাকুর কুকুরের কাজ নয় বৌদি। তুমি দাদাকে বলো, তুমি যদি মদ আর থিয়েটারে না ছাড়ো, তাহলে আমি আর অন্ন গ্রহণ করবো না। ওরে বাবা, সে একদিন তোমার কথাই বলেছিলেন ঠাকুরপো। বেলা যত বাড়তে লাগলো, বাবা খিদের জ্বালায় ততই আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। শেষকালে পান্তা ভাত খেয়ে তবে আমি পিতৃ রক্ষে করব। তবে আর কি, সোতের টানে গা ভাসিয়ে দাও। তোমার দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে। মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়। কত বড় অভিনেতার স্ত্রী আমি, দেখছো তো? আজ তাকে যারা মাতাল বলে ঘেন্না করে, একদিন তারাই তাকে মহাকবি বলে পূজা করবে। তোমাদের মহাকবি কি করছে জানো? কি করছে? এই থিয়েটারের জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছে। আর রোজ 9:30 ভাত রান্না করে দিতে হবে না, পার্কার কোম্পানি ছাড় কাটবে। আরে বাবা, চাকরি না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রইলো। থিয়েটার তো আজ আছে, কাল নেই। লাভ হলে মাইনে পাবে, আর লোকসান হলে যে হাড়ি চড়বে না সেটা বোঝো। সেটা বুঝে আমাদের কি লাভ? যার চাকরি সে তো আমাদের থেকে কম বোঝে না। হাড়ি চড়াবার ভার তোমারও নয়, আমারও নয়। যার ভার সেই বইবে। তুমি এখন বাজারে যাও তো, এই নাও এই নাও টাকা আর ব্যাগ, ভালো দেখে কই মাছ আর ফুলকপি আনবে। বলি হাড়িতে চাল আছে তো? চাল আরে বাবা আছে আছে, যা আছে তারে আরো 5 দিন চলে যাবে। তারপর? তারপরের ভাবনা ভাববো। তারপর কাল মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি ঝোলাবো কেন? কবি বলেছেন পরনি সময়ের সার বর্তমান। Right, Eva. Trust no future, however present. Let the dead, past beauty is dead. Act in the living present, that is God our head. গডের নাম করে ফেললেছি গো। এমন কাজ কি কখনো করতে আছে? বসো, আমি নির্মাল্য এনে দিচ্ছি। দাদা, সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? I have decided to resign. কাল সোমবার, কাল আমি অফিসে গিয়ে আমি আমার ইস্তফা পত্র জমা দেব। এমন ভালো চাকরিটা মুখের কথায় ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, আজ না হয় 150 টাকা মাইনে পাচ্ছ, 2 বছর পর হয়তো 500 টাকার মাইনেতে
এই ফার্মের বড়বাবু হয়ে যাবে। তা হয়তো হব অতুল, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে থিয়েটারের কাজ করলে 10 বছর থিয়েটার অনেক উন্নতি হবে। থিয়েটারে উন্নত হলে তোমার কি লাভ? বেশি লাভই আমার লাভ অতুল। দাদা, সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার মঞ্চ ছিল না, এতদিন পর আমরা সেই অভাব পূর্ণ করেছি। ভালো অভিনেতা নেই, ভালো নাটক নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটারের, স্বপ্ন দেখবে থিয়েটারের, কামনা করবে শুধু থিয়েটারের উন্নতি। আমি সেই অভাব পূর্ণ করবো অতুল। কিন্তু বাংলার এই রঙ্গালয়কে আমি সত্যিকারী সাধনার মন্দির করে তুলব। কিন্তু তোমার সংসার চলবে কি করে দাদা? প্রতাপ জৌহরি বলেছে চাকরি ছেড়ে তার থিয়েটারে হোল টাইমার ওয়ার্কার হলে সে আমাকে 100 টাকা মাইনে দেবে। ওই 100 টাকার লোভে তুমি 150 টাকার চাকরি ছেড়ে দেবে দাদা? 50 টাকা না হয় লোকসান হবে, কিন্তু আরেক দিক দিয়ে অনেক বেশি লাভ হবে অতুল। সে লাভ শুধু দেশের নয়, সে লাভ আমারও। পার্কার কোম্পানির বুককিপার হয়ে 50 বছর চাকরি করলেও এই গিরিশ ঘোষকে কেউ চিনবে না, চিনবে থিয়েটারের ভিতর দিয়ে। এ অনিশ্চয়তার পিছনে তুমি ছুটে যেও না দাদা। থিয়েটার যদি না চলে, ওই প্রতাপ জহরি ঘর থেকে টাকা এনে তোমাদের মাইনে দেবে না। আর তেমন দুর্দিন যদি আসে, তখন কি করবে দাদা? কেন? একটু আগে তোমার বৌদি বলে গেল, তুমি শোনোনি? তখনকার ভাবনা তখন ভাবলেই চলবে। বৌদি স্ত্রীলোক, তুমি স্ত্রীলোক নও দাদা। থিয়েটার করে নিজের কি সর্বনাশ তুমি করছো বুঝতে পারছো না। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। দিনের বেলায় যায় অতুল, রাত্রে বেলা তারাই আবার থিয়েটারে গিয়ে মেয়েদের গান শুনে এনকর করে। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতাল। তারা যখন পাশ চাইতে আসে তখন আমাকে স্যার বলে স্যার। মেয়েরা তোমাকে দেখলে এক গলা ঘোমটা দেয়। তারাই নাটকে গিয়ে নাটকে গিরিশ ঘোষের পায়ের ধুলো নেয় অতুল। দাদা, মানুষের নিন্দাস্তুতির কোনো দাম নেই অতুল। কিন্তু তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি একটু খুশি হয়নি। কি খুশি হয়নি? বাট আই থট আদারওয়াইজ। খুশি হয়নি, কিন্তু কিন্তু খুশি হয়নি কেন? খুশি হ্যাঁ 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 আচ্ছা অতুল, আমি তোমাকে কথা দিচ্ছি অতুল, আমি তোমাকে কথা দিচ্ছি, সত্যি সে যদি আমাকে বাধা দেয় তাহলে চাকরি তো ছাড়বই না, আর থিয়েটারও আর করবো না। আমি এক্ষুনি গিয়ে বৌদিকে ডেকে দিচ্ছি। বৌদি, বৌদি। সুরত কুমারীও চায় না যে আমি থিয়েটার করি, অথচ অথচ এত বড় সমজদার আর কেউ ছিল না। সুরত, এটা আনতে কিন্তু তোমার ভুল হয় না। বাজার থেকে চাল ডাল আলু বেগুন পটল মূলো আসুক না আসুক, মদ কিন্তু আসবেই। এতদিনের নেশা কি জোর করে ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়ার চেয়ে আমার হাতেই সেবা করো। আচ্ছা সুরত, সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? ও না, না গো না, আমি তো দেখেছি সবাই মাতাল। কেউ প্রেমের মাতাল, কেউ পয়সার মাতাল। তোমার ভাই আবার ভাই মাতাল। সুরত, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো না, আমার যেন কিরকম বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তোমার কখনো ইচ্ছা হয় না যে আমি নেশাটা পুরোপুরি ছেড়ে দিই? হয় বই কি, তাই বলে আমার মাথা ব্যথাও নেই। নেশা যিনি ছাড়াবান সে ঠিক ছাড়াবে। ঠাকুর দেবতার কথা বলছো? আরে যাও যাও, ঠাকুর দেবতা আমার জীবনে কোনো স্থান নেই। তারাও আমাকে বিশ্বাস করে না, আর আমিও তাদের বিশ্বাস করি না। হাসছো যে? ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে তাকে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? নাট্যাচার্য কে বলেছে? কেন, আমাদের ঠাকুর বললেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী রামকৃষ্ণ দেব তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছে থিয়েটারে ঢুকবে, তাই তো? আচ্ছা, এসব আপনি কি বলছেন? কেটে বড়, কেটে বড় ছোকরা, কেটে বড়। সংসারে অভাব চলছে না, তাই তো? কুমড়োর ফালি নিয়ে গিয়ে ওই বাজারে বসে পড়ো, তবু এ পথে এসো না বাপধন। আচ্ছা, আপনি এসব কথা কেন বলছেন? আমি চাকরি চাইতে আসি। ও, পাস চাইতে এসেছো? পাবে না, কারণ তোমার এই কচি মাথাটাকে চিবিয়ে খাওয়ার মতো ইচ্ছে আমার নেই। বড় হও, পরে এসো, পাস নিয়ে যেও। না 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 না, পাশের দরকার আমার নেই। ও, তাহলে পয়সা দিয়ে দেখবে? দেখো,
তুমি যদি তোমার নিজের মাথায় চিবিয়ে খেতে চাও তাহলে আমার কি যেন বলবে বলছিলে, হ্যাঁ বলো। আমি বলতে এসেছি আমাদের ঠাকুরের পরমাংশদেব আজ সুরেন মিত্রের বাড়িতে এসেছেন, উনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। জানো সুরত, আমার মনে পড়েছে রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে। আর আপনার মনে নেই, তাই তো ঠাকুর পাঠালেন আপনাকে নিয়ে যেতে। ওকে শুনছো, হ্যাঁ? তুমি যাও, তুমি আর দেরি করো না। Why do I got those for ঠাকুর? মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা তাদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পাটে পায়। ও কথা বলতে নেই। তাছাড়া আপনি জানেন না আমাদের পরমাংশদেব সেরকম ঠাকুরই নন। এসব পরমাংশ রাজংশ সব সমান। তুমি এসো বাবা, তুমি এসো। তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার বুজরুকিত ওই রামদত্ত সুরের মিত্রে ভুল করতে পারে, বাট গিরিশ ঘোষ it is a hard not খুব কঠিন চিজ। বেশ বেশ, তাহলে তাই বলে গিয়ে যাই। শোনো শোনো শোনো, হ্যাঁ বলুন। তুমি তো বড্ড বেরসিকে ছোকরা হে, দাঁড়াও। তুমি একটু একটু ইয়ার কি বুঝো না। শোনো শোনো, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে আমি তার কেনা গোলাম নই যে টাকলেই আমাকে তু করে আসতে হবে। বেশ, তাহলে তাই বলে গিয়ে যাই। শোনো 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 শোনো, জি, তুমি আগে। বলবে কি বলবে বলো তো? কাছে এসো, কাছে এসো। তুমি বলবে আমার অসহ্য, হ্যাঁ অসহ্য মাথা ধরেছে। বেশ, তাই বলবো, তাই বলবো। তাহলে আসি গিরিশ বাবু, হ্যাঁ। আজকে আসি। শালার ঘরে শালা। তুমি বুঝে ভাবছো পার পেয়ে গেলে, মোটেই তা নয়। ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না। যাও 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 যাও, এই গিরিশ ঘোষ হচ্ছে জমেরও অরুচি। ময়াল সাপ যদি তাকে গিলেও ফেলে, পেট ফেটে মরে যাবে। যাক সেসব কথা। শোনো সুরত, ওই থিয়েটার কোম্পানি আমাকে চেপে ধরেছে। সে বলছে আমি চাকরি ছেড়ে যেন তার থিয়েটারে ফুল টাইমার ওয়ার্কার হই। আমি ভাবছি আজকেই আমি আমার ইস্তফা পত্রটা জমা দেব, শুধু তোমার মতামতের অপেক্ষা। ওদিকে অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নও। কথাটা কি সত্যি? সত্যি। ভেবে দেখো, আমি যদি আমার সমস্ত শক্তি ওই থিয়েটারের পিছনে ব্যয় করি, তাহলে আমাদের আবার একটা নতুন রঙ্গমঞ্চ তৈরি হবে। আমি অভিনয় করব, অভিনয় শেখাবো। তাতেও কি আমাদের দুজনের মনের ইচ্ছা পূর্ণ হবে না? কে বলেছে হবে না? প্রতাপ জহরি যদি কথা দিয়ে কথা না রাখে, আমরা আবার একটা নতুন রঙ্গমঞ্চ তৈরি করব। একটা নাটক যদি ফেল করে, আমরা 10টা নাটক লিখব। তবু কি আমাদের পেটে ভাত হবে না? চালালেই চলবে। তাহলে কেন আমি দু নৌকোয় পালিয়ে চলবো? কে বলেছে তোমাকে? তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অখুশি কেন? আরো আগে ছাড়ুনি বলে। তুচ্ছ কেরানিগিরি করার জন্য তো তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাগ তুমি ইংরেজ মিডিয়াদের দেবে কেন? তুমি তোমার সমস্ত প্রতিভা দিয়ে দেশের সেবা করো কবি। গীতায় যেন কি বলেছেন কবি, তুমি পড়োনি? বলো না গো কি কথাটা? সেসব কথা থাক, আমাদের রসরাজ এসেছে। পায়ের ধুলো দাও। বাংলার রঙ্গমঞ্চকে তুমিই বাঁচালে, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বেশ লোক তো আপনি, পায়ের ধুলো নিলেন আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ হয় বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। আচ্ছা সুরত, আমার মাথারে যে সত্যি সত্যি ধরে গেল। রামকৃষ্ণ ঠাকুরকে আমি যা বলতে বললাম তাই হলো। তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও না। দাঁড়াও, তুমি এখানে বসো, আমি ঠাকুরের নির্মাল্য নিয়ে আসছি। বসুন না সুরাজ, আমি এক্ষুনি বেগুনি ভেজে আনছি। বেগুনি ভাজবেন, তার চেয়ে কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন। আমি ততক্ষণ গুরুদেবের সঙ্গে একটু প্রেমালাপ করে নি। দেখবেন বেশি বকাবেন না যেন, রাত্রে আবার থিয়েটার আছে তো। হঠাৎ কি মনে করে অমৃত? একটা ভালো মাল এনেছি গুরুদেব, একটু টেস্ট করে দেখবেন। টেস্ট মানে আস্বাদন? আস্বাদন তুমি করেছো তো? তোবা, তোবা, তোবা। গুরুর ভোগ কি শিষ্য টেস্ট করতে পারে? জিনিসটা একেবারে কচি আছে, পেটার যেমন ভাব তেমনি গলা।
ও মেয়ে এনেছো, তাই বলো। ওই হচ্ছে তোমার দোষ, বুঝলে রসরাজ। তুমি শ্যামবাজার থেকে সোজা ওই বাগবাজারে আসবে, তা নয় ওই ধর্মতলা দিয়ে ঘুরে আসছো। শ্রীগুরুর কাছে আসতে হলে তো ধর্মের তলা দিয়েই আসতে হয় গুরুদেব। কত মেয়ে, ডাকবো নাকি মেয়েটাকে? আরে বাবা, কত মেয়েই তো তুমি নিয়ে এলে। কেউ বলে পেত্তুসে, আবার কেউ বলে বজ্রাঘাত। 5টা মেয়েও তো ধপে টিকলো না। এটা বোধহয় টিকে যাবে গুরুদেব। আপনি যদি নিজে হাতে ওকে তৈরি করে নিতে পারেন, তো আমার ধারণা অসাধারণ এক অভিনেত্রী হবে। তার মেয়ে সরকারি। অমৃত, তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না? বসিয়ে না বললে যে বসিয়ে দেবেন গুরুদেব। ওই একটা গুণেই তো করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মূর্ছা যায়। অগত্যা প্রেমিকদের ভার সাজি, আর বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে আপনাদের জন্য নায়িকা ধরে আনি। ও বিনি, বিনি, ভেতরে আয়। দেখি গুরুর চোখ যে একেবারে ছানা মারা। তুমি আপনি নাট্যাচার্য? প্রণাম কর না রে, প্রণাম কর। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রীগুরুর শ্রীচরণ আরো বেশি নিরাপদ। ক্রমে বুঝবে গুরু কি চিজ। প্লিজ, আমি আলোর সঙ্গে কথা বলছি। আচ্ছা, তুমি আগে আর কখনো থিয়েটার করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয় টয় করে না তো? ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না। হলে যে কেউ বসে আছে তা আমার খেয়ালই থাকে ভেরি না। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমার লেখাপড়া কত দূর? কিছু কিছু জানি। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া আর 3 কুলে কেউ নেই। মা রিটায়ার করেছে, তাই মেয়ে কি অমৃত, তুমি চুপ করো, আমি ওর সঙ্গে কথা বলছি। সরি গুরুদেব। আচ্ছা আচ্ছা, তুমি একটু অ্যাক্টিং শোনাতে পারবে? কি শোনাবো বলুন? হ্যাঁ, হু, না, তাই হবে। এইসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন। আপনি শিখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। সেই জন্যই তো তোকে গুরুদেবের কাছে নিবেদন করেছি। এখানে গান শোনো তো দেখি। না না না, বেশ, আমি যতক্ষণ দেখি ওদিকে কুমড়ি কতটা হলো। যেন ঠাই পাই চরণে, ঠাই পাই তব চরণ, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণ। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভয় রেখো শরণে,
আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এ জীবন আর আমি বইতে পারছি না, আমি কিছুই জানি না। আপনি আমাকে পাখি পড়া করে গড়ে তুলুন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি কত টাকা মাইনে নিতে চাও? আপনারা যা দেবেন আমি তো মাথায় করে নিয়ে যাব। বাহ, বাহ, বাহ। আমি জানবো যে আমাদের অন্য পাপের অন্য নয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি আমার যত শিক্ষে আছে সব তোমাকে উজোর করে দেবো। দেখি দেখি তুমি কতটা শিখতে পারো। আর হ্যাঁ আর হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলায় আমার থিয়েটারে একবার এসো। ভক্তি দাও গো দীক্ষা, দিন কাঙালি শুধুই দীক্ষা। ভক্তি দাও গো দীক্ষা, দিন কাঙালি শুধুই দীক্ষা। সঙ্গীত যত পথের কালিমা, সঙ্গীত যত পথের কালিমা, ধুয়ে মুছে যায় জীবনে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। ঠাই পাই তব চরণে, যেন ঠাই আরে দৌড় দৌড় দৌড়, মেয়েটা কোনো কাণ্ড জ্ঞান নেই। সে কখন থেকে বলছি বাবুরা আনাগোনা শুরু করে দেবে, আরে দুচ্ছাই কোনো কথাই শুনছি না। দূর বাবা, তার চেয়ে বরং যে গানটা গাইবো না, একবার প্র্যাকটিস করে নি। চমকা কলি ফুল হতে চাই, পাপি মনির ফুলে ফুলে ছাই। চমকা কলি ফুল হতে চাই, পাপি মনির ফুলে ফুলে ছাই। মেঘের কোলে যেতে যেতে ও ফুলেরই মালা গেতে, মেঘের কোলে যেতে যেতে ও ফুলেরই মালা গেতে। ফাগুন ধরে রেখেছি নিশার কাজল চোখে পড়েছে, ঘুরিয়ে আঁচল মাথায় দিয়েছি। নিশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল মাথায় দিয়েছি। আমার মনের মাইলা আগুন ধরা যায় না, ও ভালোবাসতে শিখেছি। খাই রে খাই রে খাই, নিশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল মাথায়। দেখো দেখো মাসি, খবরের কাগজে তোমার মেয়ের কি প্রশংসাই না বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলা রঙ্গমঞ্চে আর একটাও নেই। তাই কাগজগুলোর ওর নাম দিয়েছে নটিকুলো সাম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটারের এখন জয় জয়কার। কুলের সামগ্রী মুখে যত বাদ পড়ায়, ও সামগ্রীর মাইনে কত জানো? মাত্র 25 টাকা। বলে নিজে মুখে বলবো না, নিচুকে তো আমার মেয়েকে দেখেছো, আমার মেয়ে রূপের লক্ষ্মী, গুণের সরস্বতী, আর তার মাইনে কিনা মাত্র। আচ্ছা তুমি বলো তো বাবা, মাত্র ওই কটা টাকা কি দুটো প্রাণী চলে? না ইয়ে মানে ঘুরিয়ে চলে। আমাকে বেহুশ আছে, দিল্লাতে ঠাটার ঠাটার করে পাগল হয়ে যাচ্ছে। ওই গিরিশ বাবু যদি ক্ষমা দেয়, মেয়েটাকে কিছুতে ক্ষমা দিতে চায় না। বলে এটা দেখিয়ে দিন, এটা বুঝিয়ে দিন। বিলেতে কে কি করেছিল? ও শেক্সপিয়ার হুকোয় তোলে কে কে সেরেছিল, বলে কি লোকটাকে পাগল করে তুললে গা। আরে পাগল তো তুমিও আমাকে কম করছো না মাসি। ওটা শেক্সপিয়ারের থেলোহুকোয় নয়, ওটা হচ্ছে শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো অত পরিশ্রমে এই নাকি না দাম। মুখ পড়া যে আক্কেল বলতে কিছু নেই। আমি হলে কবে এই পেটটা
বাচ্চার মুখে ঝাড় মেরে দিল। আমি প্রতাপ জৌহরি নই মাসি। তাছাড়া বিনিকে থিয়েটার করতে নাকি তুমিই বলেছিলে। আরে যখন বলেছিলাম তখন কি জানতাম থিয়েটারে মসজিদ? আরে বাবা 2 বছর তো মুখে অক্ত হতে বললি, ওইবার ওদের মুখে ঝাবা ঘষে দিয়ে বেরিয়ে মানে উপজগণিতে তো চিরকাল থাকবে। নাকি আর থাকে মাসি? আগে সময় থাকলে গুছিয়ে নিচ্ছিস না কেন? অসময় তো কচু বসে দেখবে না, কেউ দেখবে না। বলছিলাম কি বাবা, আমার মেয়েকে একটু বুঝিয়ে বলো দেখিনি। আমি বুঝিয়ে বললে কি সে শুনবে মাসি? শুনবে, পাড়ার ছেলের বেলা কার কথা শুনতো না। তুমি বললে না মেয়ে আমার তুমি দেহটা দেশে চলে গেলে। হ্যাঁ বাবা, ওই চাকরি করছো বুঝি? না মাসি, বাবা মারা গেছেন, তাই তার জমিদারি রাখা আমি একমাত্র মালিক। জমিদারি পেয়েছো? তা বেশ, বরাত রাঙা বাবু, সবই বরাত। ওই ছোট্ট একটা জমিদারি বুঝি? খুব ছোট নয় মাসি, বছরে 5 লাখ টাকা আয়। এই শোনো, তোমার ভাই বোন কেউ নেই তো? কেউ নেই। বরাত রাঙা বাবু, সবই হচ্ছে বরাত। আমি একা, একটা ভাই পর্যন্ত নেই। আমি জানি আমার মেয়েকে কিছুকেই না দেখতে। হঠাৎ তোমার বাবা তোমার বিয়ের সম্বন্ধ ঠিক করে দেশ থেকে লোক পাঠালো তোমাকে নিয়ে যেতে। আর আমার মেয়েকে তোমরা 5 নচ্ছার মেয়ে ছেলে তোমাকে জোর করে দেশের বাড়িতে পাঠিয়ে দিল। যে নিজের ভালো বোঝে না, তা ভালো কি কেউ করতে পারে? বরাত মা ওই আসছে তোমাদের কুলির সামগ্রী। কি রাঙা বাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছি, জোর করে বসিয়ে রেখেছি। তোর ফেরার সময় হলো না? থিয়েটার রাজকার যেটা পুরোই না, ছাড়টা বড় থিয়েটার বাবা, তোমাকে নয়। কবে এসেছো? আজ সকালে গাড়ি থেকে নেমে দেখি কাগজওয়ালারা চিৎকার করছে, নটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলাম, আর মনে হলো প্রভাতে উঠিয়া এ মুখ হেরিল, দিনও যাবে আজ ভালো। সঙ্গে সঙ্গে নটিগুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে, তোমার রাগ হচ্ছে না? রাগ না বিনোদ, তবে ছবি দেখে একটু দুঃখ হয়েছিল। এখন তোমাকে সশরীরে দেখে তাও গলে জল হয়ে গেল। মনে হচ্ছে তুমি যেন পদ্মাসন থেকে উঠে এলে আমায় দর্শন দিতে। রাঙা বাবু, চরণে তোমার কিঙ্কিনি সম, সাধ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ চাটন, রাহি ফুল মোর সাজিতে। চুপ করো রাঙা বাবু, চুপ করো। তোমার কথাই বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। তুমি তো জোর করে কখনো কিছু নাওনি, না পেয়ে হাসি মুখে ফিরে গেছো। আর আমার চোখে বয়ে গেছে শ্রাবণের ধারা। বিনোদ, বেশ সুখে আছে তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, তার জমিদারির এখন আমি একমাত্র মালিক। অর্থ, মান, যশ, খ্যাতি কোনো কিছুরই অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একটা ছেলেও হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাকে যদি বিয়ে করতে, এসব তো তুমি কিছুই পেতে না। কিছুই তো আমি চাইনি বিনোদ, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। চেয়েও পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রাঙা বাবু। কিন্তু তুমি যে তোমাকে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আতুরকে আশ্রয় দিতে জন্মেছে, তাকে আমি স্বার্থপরের মতো ছিনিয়ে নিতে চাইনি। কিন্তু তুমি তোমাকে ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছো রাঙা বাবু, ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা ভেবেছিলে আমি তা নই, আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রী তো খেলনার পাত্রী নয় বিনোদ, এক সাধনার জগৎ বিনোদ। এই আনন্দের রাজসূয় যজ্ঞে যত পারো তুমি ইন্ধন জুগিয়ে যাও, জীবন সার্থক হয়ে যাবে। আর বুঝি তা হয় না রাঙা বাবু? প্রতাপ জৌহরির থিয়েটারে আর আমরা থাকতে
থাকতে পারছি না। এক মালিক যাবে আর এক মণি আসবে। কে আসবে ওই 25,000 টাকা জলে ফেলে দিতে? যদি আমি আছি। তুমি থিয়েটার কিনবে? না বিনোদ, থিয়েটার কিনবে তুমি আর টাকা দেবো আমি। কি স্বার্থ তোমার? শুধুমাত্র তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এটাই আমার স্বার্থ। তুমি যাও রাধাবাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান দিতে পারবো না সে দান আমি নেব না। তুমি তো পেলে না কিছুই, তবু শুধু দিতেই চাও। যাও রাঙাবাবু যাও, এখানে আর এসো না। আসবো বই কি, তুমি না চাইলেও আমি আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অমর্যাদা করিনি। আমি তো তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু কি তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জার স্থান নেই বিনোদ। রাধাবাবু, রাধাবাবু, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু পুনরায় গমন কথা শোনো রাধাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও, তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় গলায় রাধাবাবু, গলায় গলায় শুনতে শুনতে রাধাবাবু, ওই আমার কোন কাঁপতে নিল, এরা আমায় পাগল করবে, এরা আমায় পাগল করবে। तुम्हारी नाम विनोद बीबी আছে না? बहुत अच्छा एक्टिंग করতে পারে, দেখলে भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলুম, আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो ठहरो, हमें कम से कम 8 रोज तुम्हारा ये तज्जुब का खेल देख लो, लेकिन तुम्हारा सब कुछ बातचीत हमें तो समझाते ना लो। लेकिन तुम्हारा गाना, तुम्हारा मूवमेंट एंड मॉड्यूलेशन हमारे तो बिल्कुल बुद्धू बनाए दिलो। और वही के लिए और सूरज के मार्फत एक तो में निगलोत भेज दिए से, तुम कहे हमारा वो बख्शीश एक्सेप्ट ना कर लो विनोद बीबी। ও আপনারই নাম গুরমুখ রায়? हाँ, हमारी नाम गुरमुख राय আছে। हमें समझाओ कि वो नेकलेस तुमको पसंद ना आछे, वही के लिए हमें जोड़वा नेकलेस ले आए छे। না রায়জি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই, বেতনের উপর উপরি নিলে তার নাম হয় ঘুষ। বকশিশ যদি দিতে হয় আপনি প্রতাপ জহুরিকে দিন। ओ साले प्रताप जय का नाम हमारा पास मत बोलो विनोदिनी। तुम नोटी को सम्राज्ञी आछे, नेशनल स्टार थिएटर का मोस्ट एंड अट्रैक्टिव स्टार आछे, और तुमको तलब सिर्फ 25 रुपया। তা হোক রায়জি, এতেই আমি খুশি। क्यों? तुम थिएटर छोड़कर बिल्कुल हमको बन जाओ, हमें तुम्हारे 1000 रुपया में सोहरा दिबे, गाड़ी दिबे, गाड़ी भी दिबे। আপনার 1000 টাকার চেয়ে আমার 25 টাকার দাম অনেক বেশি। আপনি দয়া করে বেরিয়ে যান রায়জি, বেরিয়ে যান। দেশ বললে গবে, সর্বনাশ করলে। ওরে কাকে কি বলছিস? কত বড় লোক জানিস? কলকাতায় 10 খানা বাড়ি, 50 খানা হোক, 4টে হাওয়াই গাড়ি, বেল থাকলে কাকের কি? পাঞ্জাবে আধখানেও জমিদারি, ওর ভাত কাকচিলে কাকচিলকেই খেতে দাও না। বিনোদিনী আর খাবে না। দাও বাবা, থোড়া 200 টাকা বাড়া কি দাও দেখি। अरे 200 क्यों? हाँ 200 क्यों? हमें 500 रुपया दिबे। জয় বাবা সনাতন, জয় বাবা। সকালবেলা কার মুখ দেখে এসেছিলাম। ও বিনি, এই শোন, এবার তো দুঃখ দানটা দূর হয়ে যাবে। যাও থিয়েটার মুখে ঝাড়টা মেরে দিয়ে না, রাজি হয়ে বসে যা। পাল্লার বলুনটা, তার মাইনে 30 টাকা আর আমার মেয়ের মাইনে 25 টাকা। খানা খা, কত মাইনে খাবি খা। মানে আমার মেয়ে যখন সারা গায়ে গয়না পরে ওই হাওয়াই গাড়ি চেপে এসে বসবে না, তখন তোর বকে আমি ক্যান ক্যান করে নাচতে মারবো। চুপ কেন চুপ করবো? কেন চুপ করবো শুনি? আমার মেয়ে যখন রাজরানী, কাউকে তোয়াক্কাই করি না। বসো বাবা, বসো বসো, এসো এসো এসো, এখানটা বসো। বুঝলা কি? থোড়া মিষ্টি মুখ করকে যাও। এই গরম গরম দুখানা এই গরম লুচি ভাজকে আনতা হ্যাঁ। জানা ভদ্রলোকে বিছানা বসতে দিনে যা। না, আপনি চলে যান রায়জি। ये 1500 रुपया तुमको पसंद ना आछे? না না না, কিছু না দিয়ে আমি কিছু নেই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। আমি এখন আসছে।
लेकिन हमें फिर अरे एक बात सुनो विनोद बीबी, तुम्हाके लीते भी होवे और दीते भी ও বাবা যাওনি গো, ও বাবা শোনো, ও বাবা শোনো, শোন। যা চলে গেল হারাম জাদি। এ হলো মানুষটাকে তো ক্যারেজ হলো না বলি কোন বাপে সে গাড়ি বাড়ি করে দেবে না বলি থিয়েটার 1,500 টাকা দিয়ে চলবে এই উজ্জমের ভাতটা পারবে না। ও বিনি মুখপুটি কথাটা বল না, আমি ভদ্রলোকে ডেকে নিয়ে আসি। তোর পায়ে পড়ি মা, আমাকে আর এ পথে টেনে নিও না। তোমার বাহাদুর চলে গেছে, এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে দাও। কি বললে? ভদ্রভাবে জীবন কাটাবি না? মা দিদিমা যে পথে গেছে সে পথে যাবি না। দূর হ, বেরিয়ে যা। নাই বলে এ আগুনের তুই থাকতে বিরুদ্ধে করে দিলে নটি সম্রাট, আর তোর নামটা একবার উল্লেখ পর্যন্ত করলে না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় কি জানে? সবাই জানে সে তোর পায়ে নখের যোগ্যী নয়। অবশ্য কি এমন গান গায়? আমি বুঝি গান গাইতে জানি নে। কেন গান গাইতে জানবি না? আমি যে সেই মানে বিদ্যা দিগ্গজ সেরেছিলাম, আর তুই গিরিজা এসেছে কি গানটাই না গেয়েছি, এখন আমার কানে লেগে আছে। একটা গান ভাবতে কিনে গাইবো? হ্যাঁ গো গাই তাহলে গাই। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। যমুনা জলাল থেকে, যমুনা জলাল থেকে সামনে নেই তো দেও তুমি, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাছে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাছে হবে অবশেষে। কলসি তোমার যদি ভেসে লাগবে প্রেমের ঢেউ তুমি, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। ব্রেভো পান্না ব্রেভো। পান্না হারমোনিয়ামটা একটু ধর না,
গানটা তুলে নি। আরে যা যা, গান তুলে কি হবে? তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, কে তোকে পায়? কি বলছিস পান্না? আমি তোর ছোট বোন, কাগজের কথা তুলে আর আমায় লজ্জা দিস নি ভাই। তোদের তুলনায় আমি কিছুই জানি না। আমার অভিনয় দেখে যদি কারো ভালো লেগে থাকে, স্বীকৃতি তো আমার নয়, গুরুদেব গিরিশ ঘোষের, মোস্তফা সাহেবের। আর তোর ঠাট্টা হচ্ছে? ঠাট্টা হচ্ছে না? ঠাট্টা হচ্ছে তো ঠাট্টা তখন করবি না, ঠাট্টা তখন করবি। তোর এখন পাড়া ভারী, কে তোকে আগলাবি? তবে এ দিমাগ থাকবে না, থাকবে না। ওই দম পাহাড়ে মধুসূদন চোখ বুঝে বসে নেই, আমার খেতে যে করবে না, তার রূপ যৌবনে শাল সকলে ছেড়ে ছেড়ে খাবে, ছেড়ে ছেড়ে খাবে, ছেড়ে ছেড়ে খাবে। হ্যাঁ পান্না, কি হলো রসরাজ? বুঝতে পারছিস না? না, ওই যে খবরের কাগজে তোর সুখ্যাতি বেরিয়েছে, সে আর ওই শয়তানের সহ্য হচ্ছে না। নটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীকে বলবে নাকি তোকে বলবে? হতভাগীর শখটা একেবারে দেখ না। হতভাগী ভালো করে বাক্স বলতে পারে না, বলে বাস্ক। তাকে স্থান দিতে হবে বিনির ওপরে। বেশ করে কথা কথা শুনিয়ে দিয়েছি। কেন শোনালেন রসরাজ? কাদের মনের মুখ যে আমার সয় না। তুই জানিস না বিনি? পান্না বলে বিনি আবার গান শিখলে কবে? সে তো ফ্রক ছেড়েই বাবু ধরেছে। মিছেই তো বলেনি। আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আপনার দয়ায় আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে। আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন। সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে রে বিনি, সাধনায় তোর সিদ্ধি লাভ হয়েছে। গুরমুখ রায় তোর প্রশংসায় একবারে পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার করে দেবে বলেছে। বিনিময়ে সে কি চায় জানিস? কি? সে চায় তোকে। কেঁদে ফেললি যে? আরো আছে রে পরের মুখে, আরো আছে। সে থেকে 2,000 টাকা করে মাইনে দেবে। বাড়ি গাড়ি শাড়ি গয়না যা চাস তাই দেবে। আমি কিছুই চাই না রসরাজ, আমি শুধু চাই থিয়েটারের সেবা করতে। দোহাই দোহাই আপনাদের, আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন, তাকে মানুষ হতে দেব? আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে এসেছি। আমাদের সংস্রবে এসে মানুষ কি আর মানুষ থাকে রে পাগলি? চোখে আমারও জল আসছে, কিন্তু এছাড়া যে উপায় নেই। Who is that? Who is that? রসরাজ অমৃত বোস। হ্যাঁ গুরুদেব। জানো অমৃত, আজ ওই ঠাকুর ওই সুরেন মিত্রি মশাইয়ের বাড়িতে এসেছে, এসেই আমাকে খবর পাঠিয়েছে। আর আমার থিয়েটার আছে বলে আমি বেরিয়ে পড়েছি। কিন্তু জানো রাস্তায় নামার পর থেকে কে যেন আমাকে ঠেলতে ঠেলতে ওই সুরেন বলরাম বোসের বাড়ির দিকেই নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে একটা লাইট পোস্ট আকার করে তুলব। তারপর আবার ছুটতে ছুটতে থিয়েটারে গিয়ে পিছন ফিরে দেখি এখানেও সেই জানো অমৃত, আমি কিন্তু লক্ষ্য করেছি ঠাকুর অনেক দূর থেকে আমাকে নমস্কার করছে। তা তো করবি। মাত্রা ছাড়িয়ে গেলে স্বর্গে দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত জুতো পালিশ করছে। হ্যাঁ গুরুমুখ রায় আর কি বললে? বলেছে थिएटर हम जरूर बनाए दिबे, लेकिन विनोद बीबी के हमें चाहे जरूर। কিন্তু সে কথা আমাদের বলছে কেন? লেট হিম গো টু বিনোদ। গিয়েছিল বিনিকে সে 1,500 টাকা মাসোহারা দিতে চেয়েছিল। দোকানা বাড়ি একখানা গাড়ি পর্যন্ত অফার করেছিল, কিন্তু বিনি তাকে কলা দেখিয়েছে। রাঙাবাবু আবার এসে ওর ঘাড়ে চেপে বসেছে। তাকে যদি অন্য কারো ঘরে ট্রান্সফার করা না যায় তাতেও কোনো ফল হবে না রসরাজ।
বিনোদকে আমি যতটুকু চিনেছি, সে থিয়েটারকে একবারে মন প্রাণ দিয়েছে। সে কোনো প্রলোভনেই আর আগের জীবনে ফিরে যাবে না। আরে রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বলে মন। আমি বৃদ্ধ বেশ্যা তপস্বী, এসেছি এই বৃন্দাবন। কুকুরকে রাজ সিংহাসনে বসালো, সে হার না চিবিয়ে শান্তি পায় না। তাহলে তাহলে তুমি এক কাজ করো, তুমি বিনিকে গুরমুখের হাতে সম্প্রদান করো। আমি রক্ত গেল ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলেছিলাম ভাইয়া, কিন্তু এমন কপাল নিয়ে জন্মেছি, গুরু গম্ভীর কথা বললেও লোকে বলে রসরাজ রহস্য করছে। তিনি তো বারবারই বললে, কি আপনি যাতা কথা বলছেন রসরাজ? কই দাসবাবু তো একবার বলছে না। তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো না দাসু। তুমি বরং এক কাজ করো, ওর বাড়ি একবার যাও। কি বলছেন আপনি? আমি দাসু চরণ নিয়োগ যাবো ওই বেশ্যার বাড়ি? চট কেন বিয়, চট কেন? বিনিকে পটাতে না পারলে থিয়েটার ডকে উঠবে, ওটাও তো তাতে তোমারই ক্ষতি বেশি। গুরুদেব নাট্যাচার্য অর্ধেন্দ্র মুস্তাফি গোল আলু, ঝালে ঝোলে অম্বলে সবেতেই সমান দরকারি, আর আমি চাই ফেলতে ভাঙা কুলো। আমাদের সবারই কোথাও না কোথাও কিছু একটা চাকরি জুটে যাবে, কিন্তু তুমি তো যেন এই লোকের পুচ্ছে কাটি করতে, তোমার কলাও জুটবে না। এখনো সব কথা থাক। গুরুমুখ বিনোদকে না পেলে একটা টাকাও দেবে না। 1 টাকাও না। তাহলে আরো নতুন কোন ক্যাপ্টেনের সন্ধান করো। বিনোদকে তোমরা রাজি করাতে পারবে না। আপনি বললেই রাজি হবে। তোমাকেও তো ভাসুরের মতো ভক্ত। আপনি বললেই রাজি হবে। হয়তো হবে, কিন্তু আমি কোন মুখে বলবো দাসু? আমি তো জানি সে তার অতীত জীবনে আর কখনো ফিরে যাবে না। সত্য। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি তাকে কেমন করে বলবো যে গুরুমুখ রায়ের মতো একটা দানবের অঙ্গসায়নী হতে? পারবো না দাসু। তাছে তুমি এক কাজ করো, তুমি নিজে ক্যাপ্টেন বেল ওদিকে সঙ্গে নিয়ে যাও। দয়া করে তোমরা আমাকে মুক্তি দাও। আমি ওই নরকে যেতে পারবো না, তাতে থিয়েটার হয় হোক আর না হয় না হোক। আমি হচ্ছে সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে এর কথাগুলো শুনলে? শুনেছি গুরুদেব, যেসব মুখে যাই বলো, সে ঠিক বিনির বাড়ি যাবে, কিন্তু বিনিকে বাগানো দেশের কম্য নয়। এ কাজ আপনাকেই করতে হবে। আমাকে করতে হবে? বাংলার রঙ্গময়ের জন্য আপনি তো কম মহাপাপ করেননি, আর একটু বেশি মহাপাপ করলে স্বর্গের পথ আপনার কেউ আগলতে পারবে না। তাছাড়া রামকৃষ্ণ ঠাকুর যখন আপনার পেছনে নিয়েছে, তখন সে আপনাকে উদ্ধার করবেই করবে। গিরিশ ঘোষকে উদ্ধার করবে রামকৃষ্ণ ঠাকুর। জগাই মাদাইকে উদ্ধার করেছিল নিত্যানন্দ মহাপ্রভু। আর এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে বাংলার এই রঙ্গালয়ে। সাধমন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। নাচবে রে নাচবে। তুমি কি মনে করেছো? তুমি আমাকে তু করে ডাকবে আর আমি কুকুরের মতো গিয়ে তোমার পদলেহন করবো? না, গিরিশ ঘোষ এই নাটকের জন্য জীবন উৎসর্গ করবে। তোমাকে তার দরকার নেই। আমি যাই।